ইয়াকুববাদ। আপনার নাম কি? রহিমা। আচ্ছা, গদাঘাটে। এটা হলো আগরদাড়ির ওইদিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গদাঘাটে আগর। আচ্ছা, আপনার ঘটনা কি? আপনার ইনি কি হয় যে হাসপাতালে বেডের সময় ইনি কি হয় মেয়েটা? না, এই মেয়েটা আমার মেয়ে। আপনার মেয়ে? এরকম গলা ছেড়ে ধরি বেরিয়েছে, 3 দিন ধরে ধরিয়ে রেখেছে। কার এটা? আমার বড় ছেলেটা। আচ্ছা। আর এই মাথায় খালি 10-15 দিন খালি কিলিয়ে মাথা আমার আব্বুর, আর আমার ছেলে শুধু কিলিয়েছে। এবার আমরা থাকা গিয়ে আমার মেয়ে জামার কাউ ছিঁড়ে দিয়েছে, মাথায় জুতো দিয়ে মেরিয়েছে। ওর গলাটা সোনার চেন ছিল, সে চেনটা নেই। কেন এইখানে এসে দেখে চেন নেই। আচ্ছা। আর আমার আমার কাপড় টাপড় একদম খুলে ফেলাই যায় দিয়ে আমার ঠেলা মেরে ফেলে যাচ্ছে। আমার এই আঘাত লেগে একটা এরকম জায়গায়, আর এই জায়গাটা লাগিল। আমার বৌমারও মেরিয়েছে, একটা কলে মেরিয়েছিল। মেয়েটা সরাই নিয়েছে সেই লোক, সরাই দিয়ে হইলো বৌমারও মেরিয়েছে। আর তার হাসপাতালে ভর্তি আছেন আপনার মেয়ে আর একজন ভর্তি আছে? আমার স্বামী। আর আমার ছেলে বলতে আম্মা ভর্তি দিতে তোমাদের দেখবে কেন। আর বৌমা বাড়ি গিয়ে ট্রিটমেন্ট, হালকা ট্রিটমেন্ট নিয়েছে, তাই তো? হ্যাঁ, ও ডাক্তার দেখাবে। সেখানে দেখা বন্ধুরা, আমরা সাতক্ষীরা সদর হসপিটালে এখন আমরা যাব। এই আন্টির স্বামী আছেন পুরুষটে, সেখানে অবস্থা দেখবো। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই যে জমি জায়গা সংক্রান্ত এই চাচাকে মারছে, রোদ অবস্থা। চাচা শুয়ে আছে বেডে। ওই যে এটা উঠতেছে, মাথাটা উঠতেছে। আচ্ছা, খাওয়া অসুস্থ মানুষ উঠাতে হবে না। থাক থাক, উনি শুয়ে থাক। আচ্ছা বলেন চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াকুব গাজী। ইয়াকুববার আলী। আচ্ছা, ইয়াকুববার আলী। আর বাড়ি কোথায়? গদাঘাটায়। আপনাদের বাড়ির কারণ কি? মারছে কেন আপনাদেরকে? একটু ভালোভাবে বলার চেষ্টা করেন। 30 বছর আগে জমি কিনি বাড়ি করা, তখন তো করোনা না ছিল। আচ্ছা। সেই করোনা বাড়ি করি। হ্যাঁ। পরে এখন নতুন ওই না পুনরায় আপনি আমার মধ্যে আইছেন, আমি আপনার মধ্যে ফিরে গেছি। আচ্ছা। দেওয়ার পরে এইবার আমি নিলাম মাপার পরে আমার যে জমি পাওনা কিন্তু সে জমি ওর দিয়ে দিয়েছি। আচ্ছা। দেওয়ার পরে এবার আমি বললো কি আমার এই যে গাছ লাগানো দিয়েছে, গাছ পাই নিয়ে আসছে না, তোমার জমি দিচ্ছে, গাছ আমাদের দিয়ে দেন। আচ্ছা। করতে পারতে মিটিয়ে গেল সেইভাবে। আমার তো জানি না, ওরা দিয়েছে ওকে মারা গেল দিচ্ছে দিবা ফুলে করা হয়। বৌমা আর ওরা লোকজন ভাড়া করছিল করে আপনাদেরকে মারছে। আপনার যে গাছ কাটতে গেছেন, কেটে নিতে গেছে, আপনার কেটে নিতে বলছিল, আর সে কাটতে যেয়ে ওরা আপনাদেরকে অ্যাটাক করছে। এতে আপনি আহত হয়েছেন, আপনার ছেলে আহত হয়েছে, আপনার নিজের মেয়ে আহত হয়েছে, তাই তো? আপনার বৌমাকেও মারছে। এখন এখানে কি চেয়ারম্যান সাহেব বিষয়ে জানেন? চেয়ারম্যান সাহেব আমার মেয়ে ছিল। মেম্বার সাহেব জানেন? মেম্বার সাহেবের তোমার গাছ মেরে নেওয়ার পরে এই যে ঘটনা ঘটছে, মেম্বার সাহেবের কাছে জাননি? কালাম। আচ্ছা, ওনার সংক্রান্ত এনাদের বহু বছর 30 বছরের সম্পদ, ইয়াকুব আলীর সম্পদ। এনাদের ভোগ দখলে ছিলেন। ওখানে কিছু 4টা গাছ ছিল ওনাদের লাগানো গাছ। এখন মীমাংসা সূত্রে আমিন দিয়ে মাপার পরে এটা আসছে। ওনাদের জমি ওনাদেরকে দিয়ে দিচ্ছে, যেটা পাইছে। মানে নতুন ম্যাপ আসার কারণে জমিটা ওনাদের পাওনা হয়েছে, কিন্তু আগের যে ছিল এটা ওনারা বলতে চাচ্ছেন, সেই সূত্রে আমরা ভোগ দখল হয়ে আসছি। কিন্তু আমরা নিরীহ মানুষ বিধায় আমরা যেই পেয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি, কিন্তু গাছটা কেটে নেওয়ার অর্ডার দিয়েছিলেন মেম্বার সাহেব। আমিনকে অ্যাটাক করছেন। এটা খুব দুঃখজনক বিষয়। এটা করা আদৌ উচিত হয়নি। সামান্য একটা গাছ রমজান মাসে মারা কঠিন অন্যায় করছেন এবং প্রশাসনের কাছে ওনারা সহযোগিতা পেতে গেছিলেন। প্রশাসনও বলছেন যে আমরা আগে তদন্ত করে দেখি। হ্যাঁ, আপনারা ঠিক বলছেন।